মোটো রেজার 60 এসে গেছে মার্কেটে। যারা ফ্লিপ ফোন পছন্দ করেন তারা ফ্লিপ ফোনই পারচেস করেন। হাজারবার ফোনটাকে ফ্লিপ করবার রেসপন্সিবিলিটি নিচ্ছে। তার মধ্যে যদি ফোনে কোনো ইস্যু হয়ে যায়, কোনো প্রবলেম হয়, কোম্পানি কিন্তু পুরো বিনামূল্যে ফ্লেক্সটা চেঞ্জ করে দেবে। ডায়মেনসিটি 7400X প্রসেসর করেছে, ক্যামেরাতে টেলিফোটো লেন্স দেওয়া আছে। যে এই যে হিঞ্জটা আছে এটা কিন্তু টাইটানিয়ামের বডি করেছে। আগের ফোনগুলোতে যেন প্রবলেম হতো, 6 মাস গেলে না গেলে এরকম বন্ধ হতো না, খুলতো না, কাস্টমারকে অনেক চার্জ দিয়ে করতে হতো। কিন্তু এখন সেই সব ভয়গুলো চলে গেছে। এখানে কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট আছে, বৃষ্টি জলে কিচ্ছু হবে না। ফোনটা মেন ক্যামেরা ওটা 50 মেগাপিক্সেল আছে, আর এটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে আপনি ছবি তুলতে পারছেন। এখনো 5000 ডিসকাউন্ট চলছে। অফার তো আলাদা থাকেই, খালি হাতে কেউ ফিরবে না না না। তো এখন আমরা আনবক্সিং করছি আরেকটা ফোন, মোটো রেজার 60। আচ্ছা, এই ফোনটা আগের ফোনটা যখন আনবক্সিং ভিডিও করেছিলাম তো ওটা বলেছিলাম আমরা প্রথম করছি। তো এইটা প্রথম করছি কিনা আমি জানি না, কারণ এই ফোনটা আমার কাছে 2-3 দিন চলে এসছে। আমাদের ভিডিওর একটু টাইমের প্রবলেমের জন্য এটা আমরা করতে পারিনি আনবক্সিং ভিডিও। তো এটা এখন একটু আনবক্সিং করছি। দেখুন, মোটো রেজার 60 এসে গেছে মার্কেটে এবং সুবীর ওয়াচ সেন্টার থেকে কিন্তু আনবক্সিং হয়ে গেল। তো এই ফ্লিপ ফোনের কাস্টমার কিন্তু এটা আলাদা থাকে, মানে আলাদা সেগমেন্টের ফোন, আলাদা কাস্টমার, ঠিক আছে। মানে যারা ফ্লিপ ফোন পছন্দ করেন তারা ফ্লিপ ফোনই পারচেস করেন, তারা কিন্তু অন্য ফোন চট করে কেনে না। তো ভালো ফোনটা করেছে। এবার ফ্লিপ ফোনে যে ভয়টা থাকে মেনলি, কতবার আমরা এই ফোনটাকে ফ্লিপ করতে পারবো, মানে কোম্পানি কতবার রেসপন্সিবিলিটি নিচ্ছে। মোটোরোলা কোম্পানি কিন্তু এবার ফোনটাকে ফ্লিপ করবার রেসপন্সিবিলিটি নিচ্ছে। তার মধ্যে যদি ফোনে কোনো ইস্যু হয়ে যায়, কোনো প্রবলেম হয়, কোম্পানি কিন্তু পুরো বিনামূল্যে ফ্লেক্সটা চেঞ্জ করে দেবে। বাহ, দারুণ। ফ্লিপ ফোনের মেন সমস্যা কাস্টমাররা ভয় পায় যে ফ্লিপটা নষ্ট হয়ে গেলে কি হবে। একদম 5000 বার আপনি এই ফোনটাকে ফ্লিপ করতে পারছেন এইভাবে, 5000 বার মানে আমার মনে হচ্ছে অনেক দিন হয়ে যাবে, ঠিক আছে। প্রায় 3-4 বছর তো আপনার চলবে। 3-4 বছর কোম্পানি যখন রেসপন্সিবিলিটি নিচ্ছে, তো আমার মনে হয় এটা একটা ভালো দিক মোটোরোলার। তা মোটোরোলার ডিসপ্লে যেটা করেছে, ডিসপ্লেটাও খুব ভালো করেছে। আর এই বাজেটের মধ্যে ফ্লিপ ফোন এই ফার্স্ট বোধহয় মার্কেটে আসছে। এবং ফ্লিপ ফোন বলে শুধু ফ্লিপ ফোন নয়, প্রসেসর কিন্তু ভালোই করেছে। ওরা ডায়মেনসিটি 7400X প্রসেসর করেছে, ক্যামেরাতে টেলিফোটো লেন্স দেওয়া আছে। তো মোটোরোলা রেজার 50-তে যেটা করতে পারেনি ওরা, কিন্তু এবারে এই জায়গাটা একটু কাজ করেছে। এই যে হিঞ্জটা আছে এটা কিন্তু টাইটানিয়ামের বডি করেছে। সেই রেসপন্সিবিলিটি ভয়টা রইল না। ভয় অনেক কমে যাচ্ছে। যত দিন যাবে কোম্পানিগুলো আপডেট করবে, আরো ভালো ভালো ফিচার্স আনবে, ভালো বডি তৈরি করবে, কাজ করবে। আগের ফোনগুলোতে যেন প্রবলেম হতো, 6 মাস গেলে না গেলে এরকম বন্ধ হতো না, খুলতো না, কাস্টমারকে অনেক চার্জ দিয়ে করতে হতো। কিন্তু এখন সেই সব ভয়গুলো চলে গেছে। খুব সুন্দর মুঠের মধ্যে চলে এসছে ফোনটা। ক্যামেরাটাও ভালো, IP48 রেটিং দিয়ে আছে। এখানে কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট আছে, বৃষ্টি জলে কিচ্ছু হবে না ফোনটা। এই প্রথমবার IP48 দিয়ে কিন্তু একদম সুন্দর একটা ফোন মোটোরোলা বার করে নিয়ে চলে আসলো। একদম হাতের মুঠোয় ফোন, বোঝাই যাবে না কি একটা ফোন আছে না কি আছে। তো ফ্লিপের এইটাই ঐতিহ্য। তো মোটোরোলা এর কাস্টমার যারা হয় তারা ফ্লিপ ইউজ করে। এখন খুব সুন্দর লাগছে ফোনটা, প্রিমিয়াম লুক। দেখুন কত প্রিমিয়াম, কত সুন্দর গ্রিপের মধ্যে চলে আসছে। আর এই ফোনটার বডিটা এবার খুব ভালো করেছে, মানে বডিটা খুব মানে স্ট্যান্ডার্ড করেছে। প্রথমে সুন্দর, দারুণ। দেখুন বডিটা ভালো করে দেখুন আপনারা, কত সুন্দর একটা টেক্সচার রয়েছে। প্লেন টাইপের ছিল, এই জেস্টারটা ছিল না, এটার মধ্যে একটা সুন্দর টেক্সচারটাও খুব সুন্দর লাগছে। ফ্রন্টে ডুয়াল ক্যামেরা আছে, ফ্রন্টে এখানে ডিসপ্লে আছে, অপারেটিং করতে পারেন, ফ্রন্ট ব্যাক দু জায়গায় ভিডিও করতে পারবেন, আপনারা এখান দিয়েও ভিডিও করতে পারবেন। তো এইগুলো মানে নর্মাল ফিচার্স। তাহলে ব্যাকে আছে, ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। আচ্ছা, এইটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা, এটা না, এটা অ্যাকচুয়ালি ফ্লিপ যেহেতু এটা ব্যাক ক্যামেরা, এটার ফ্রন্ট ক্যামেরা কিন্তু এটা। আর এই দুটো কিন্তু এখানে ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে। বেশ। তো এই যে ক্যামেরাটা আছে মেন ক্যামেরা, ওটা 50 মেগাপিক্সেল আছে, আর এটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে আপনি ছবি তুলতে পারছেন। তার 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড মোটোরোলার, মানে মোটোরোলার ছবি এমনি ভালো হয়, খারাপ হয় না। তো 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে ছবি তুলতে পারবেন, মানে যথেষ্ট সুন্দর ছবি হবে। যে কোনো অকেশনালে আপনার গ্যাদারিং যখন বেশি থাকবে, ওয়াইড যখন বেশি হবে, তখন আপনি সেই ছবিগুলোকে ভালোভাবেই ক্যাপচার করতে পারবেন। ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ক্যামেরার কিরকম কোয়ালিটি হচ্ছে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ছবি তুলেও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আসুন, এই ফোনটা আমাদের এখানে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কার্ডেও ডিসকাউন্ট আছে। এটা এখনও 5000 ডিসকাউন্ট চলছে। তো 40,000 টাকা রেঞ্জে, মানে 50,000 টাকার রেঞ্জের কাছাকাছি ফোনটার দাম রয়েছে, ভালো ফোন। আচ্ছা, ঠিক আছে। এখন কিনলে কার্ডে 5000 টাকা ডিসকাউন্ট, 5000 টাকা ডিসকাউন্ট। সুবীর ওয়াচ থেকে ফোন পারচেজ করলে 5000 টাকা প্লাস অফার তো আলাদা থাকেই, খালি হাতে কেউ ফিরবে না। না না। বেশ, তাহলে দাদা বেশি বড় করছি না ভিডিওটাকে, শেষ করার আগে আমার অ্যাড্রেসটা বলে দাও কিভাবে সুবীর ওয়াচ। অ্যাড্রেসটা হচ্ছে এইখানে আমরা বিরাটি দিয়ে শুট করছি। এটা বিরাটি হচ্ছে PNB ব্যাংকের পাশেই, মঙ্গলার সুইটসের উল্টো দিকে আমাদের দোকান। আর আমাদের বাদামতলা যে দোকান আছে, বাদামতলা বাটা যেটা আছে তার পাশেই আমাদের দোকান আছে, বাদামতলা বাটা, বেলগুড়িয়া বাদামতলা 4 নম্বর প্ল্যাটফর্ম নিয়ে একদম। আর একটা হচ্ছে নিমতা বাজারের ঠিক পিছনেই আমাদের দোকান আছে। বেশ, তাহলে এখানেই শেষ করি ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।